আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তালাকু মাররাতান فإمساكم بمعروف أو تسريح بإحسان ولا يحل لكم أن تأخذوا مما آتيتموهن شيئا إلا أن يخافا ألا يقيما حدود الله فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به تلك حدود الله فلا تعتدوها ومن يتعد حدود الله فأولئك هم الظالمون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সালাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সেই রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যেই সূরা থেকে ধারাবাহিক কোরআনে হাকিমের তাফসীর করছিলাম সেই সূরাটির নাম হলো সূরা আল বাকারা। সূরা আল বাকারার 228 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত গত তাফসীরে আলোচনা হয়েছে। আজকে সূরা আল বাকারার 229 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সূরা আল বাকারা মাদানী সূরা এবং এটি কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরঈ অনেকগুলো হুকুম আহকাম বর্ণনা করেছেন, শরীয়তের অনেকগুলো বিধিবিধান বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিধান হলো তালাকের বিধান। পারিবারিক জীবনে তালাক একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাহেলি যুগে তালাকের কোনো সিস্টেম ছিল না। তখন দীর্ঘদিন যাবৎ স্বামী তার স্ত্রীকে বিভিন্নভাবে নির্যাতন করত, কিন্তু স্ত্রীর পক্ষ থেকেও স্বামীকে ছেড়ে দিয়ে যাওয়ার কোনো পন্থা ছিল না, আবার স্বামীর পক্ষ থেকেও তালাক বা এরকম কিছু দিয়ে বিবাহ বিচ্ছেদ ঘটাবে এরকম কোনো পদ্ধতি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম আসার পরে, ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য, দুনিয়ার মানুষকে ইনসাফ শেখানোর জন্য।
লা দরারা ওয়ালা দেরারা, এই নীতিমালা শেখানোর জন্য। লা দরারা ওয়ালা দেরারা এর অর্থ হইল মানে নিজেও কাউকে ক্ষতি না করা, অন্যের ক্ষতি না করা, আবার নিজেও ক্ষতিগ্রস্ত না হওয়া। এটাই হলো ইসলামী অর্থনীতির মৌলিক নীতিমালা, লা দরারা ওয়ালা দেরারা, নিজেও ক্ষতিগ্রস্ত না হওয়া, অন্যকে ক্ষতিগ্রস্ত না করা। ইসলাম যখন এই ইনসাফের নীতিমালার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, তখন পারিবারিক জীবনে স্বামী অথবা স্ত্রী যে কোনো একজন যাতে এই ক্ষতির শিকার না হয়, জুলুমের শিকার না হয়, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালাকের ব্যবস্থা করলেন। আবার একবারেই যদি তালাকের ব্যবস্থা করতেন, তাহলে পরবর্তীতে পারিবারিক জীবন নিয়ে তাদের হয়তো সারা জীবন এটা নিয়ে আফসোস করতে হতো, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হতো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবারে তালাকের পদ্ধতি আবর্তন না করে 3 বার তালাক দেওয়ার সিস্টেম চালু রাখলেন। তাহলে একবার দেওয়ার পরে এক তালাকে রেজিই হবে, 3 মাস 3 হায়েজ পর্যন্ত ইদ্যত পালন করবে। এই ইদ্যতের ভিতরে স্বামী ইচ্ছা করলে যদি তাদের মধ্যে মীমাংসা হয়ে যায়, যেই উদ্দেশ্যে যেই কারণে তালাক, সেই বিষয়টা যদি মীমাংসা হয়ে যায়, তাহলে সেই ইদ্যতের মধ্যে নিয়ে আসবে, রাজাআত করবে। বা ইদ্যতের মধ্যে রাজাআত না করলেও, ইদ্যত পার হয়ে গেলেও আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে। এখন দেখা গেল আবার দ্বিতীয়বারও আল্লাহ পাক তালাক দেওয়ার সুযোগ রেখেছেন। সর্বশেষ চূড়ান্তভাবে তৃতীয়বার তালাক দেওয়ার মাধ্যমে তাদের দাম্পত্য জীবনের অবসান ঘটবে। তো এই যে দীর্ঘ সময় আল্লাহ পাক সুযোগ রেখেছেন, এই জন্য সুযোগ রেখেছেন যাতে পরবর্তীতে এটা নিয়ে আর তাকে কোনো ধরনের চিন্তা ভাবনা, আফসোস করতে না হয়। আবার স্বামী তালাক যদি না দেয়, স্ত্রীও স্বামীকে ছেড়ে দিয়ে যাওয়ার পন্থা আল্লাহ পাক রেখেছেন, সেটার নাম হলো খোলা। খোলার বিধানও আল্লাহ পাক দিয়ে দিলেন। আবার তালাকে তাফওয়ীদের বিধানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই যে তালাকের পদ্ধতিগুলো, কেউ যদি তালাকের পদ্ধতিগুলো না মানে, আল্লাহ পাক তালাক দেওয়ার জন্য দীর্ঘ 1 বছর সময় নির্ধারণ করলেন। কারণ তালাকের সব প্রক্রিয়াগুলো শেষ করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। তো 1 বছরের মধ্যে তালাক না দিয়ে আপনি 1 বছরের পুরা কাজটা 1 মিনিটে সারাই ফেলছেন। 1 বছরের কাজ 1 মিনিটে কমপ্লিট। এইরকম তালাকের নাম হলো তালাকে বেদিঈ। তালাক 2 প্রকার, তালাকের বিভিন্ন প্রকারভেদ আছে। তোর মধ্যে এক ধরনের প্রকারভেদ হলো তালাক 2 প্রকার, তালাকে বেদিঈ, তালাকে সুন্নি। একটা হলো সুন্নতি তালাক, আর একটা হলো বেদাতি তালাক। সুন্নতি তালাক হলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছেন তালাকের, এই পদ্ধতিতে তালাকের রাস্তায় আগানো, এটা হলো তালাকে সুন্নি, এটা সুন্নতি তালাক। আর এই পদ্ধতি অনুসরণ না করে আপনি এই 1 বছরের কাজ 1 মিনিটে সারাই ফেললেন, এটার নাম হলো তালাকে বেদিঈ, মানে বেদাতি তালাক। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়ে পুরা মুসলিম জাহানে এই আইনটি প্রবর্তন করেছিলেন যে কোন মুসলিম যদি এরকম বেদাতি তালাক দেয়, তো তালাক কার্যকরের আগে ওই বেদাতিকে এনে শাস্তি দিতে হবে, বেত্রাঘাত করতে হবে। এইরকম কেউ যদি এই বেদাত করতো তালাকের ক্ষেত্রে, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় আগে ওই বেদাতিকে এনে বেত্রাঘাত করা হতো, শাস্তি দেওয়া হতো, তারপরে যাই তালাকের ফতোয়া দেওয়া হতো। এখন কথা হলো যে এই 1 বছরের কাজ কেউ যদি 1 মিনিটে কমপ্লিট করে, এই তালাক প্রযোজ্য হবে কিনা, মানে 1 বছরের কাজটা 1 মিনিটে হবে কিনা, এটার ব্যাপারে 4 মাযহাবের সকল ইমাম ঐক্যমত।
যে 1 বছরের কাজ যদি 1 মিনিটে কমপ্লিট করে, এই তালাকে মোগাল্লাজা, সে গুনাহগার হবে, বেদাতি তালাক হবে, কিন্তু তালাক শতভাগ কার্যকর হবে। 1 বছরের কাজ 1 মিনিটে করলেও তালাক কার্যকর হবে। আল্লাহ পাক তালাকের বিধানগুলো বিস্তারিত বর্ণনা করেছেন। যেরকম মিরাসের বিধান, সম্পত্তি বন্টনের বিষয়গুলো আল্লাহ পাক নিজে বর্ণনা করেছেন, ঠিক তালাকের বিধানগুলো আল্লাহ পাক স্বয়ং নিজে বিস্তারিত বর্ণনা করেছেন। সূরা আল বাকারার মধ্যে অনেকগুলো বিধান বর্ণনা করেছেন। আবার সূরা আত-তালাক, তালাক নামে একটা সূরাও আল্লাহ পাক কোরআনে কারিমে নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার। তাহলে আমরা বলি যে তালাক 3 বার, আল্লাহ পাক বলতেছেন আত-তালাকু মাররাতান, তালাক 2 বার। অর্থাৎ তালাক 2 বার, তালাক 3 বার, দুইটাই ঠিক আছে। 2 বার তালাক দিলে ফিরিয়ে আনার সুযোগ আছে, 3 বার তালাক দিলে আর ফিরিয়ে আনার সুযোগ নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আত-তালাকু মাররাতান, তালাক হলো 2 বার, মানে 2 বার তালাক দিলে তুমি ফিরিয়ে আনার সুযোগ আছে। 3য়বার দিলে আর ফিরিয়ে আনার কোনো সুযোগ, কোনো রাস্তা খোলা নাই। ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তালাক 2 বার। এরপরে তুমি ইচ্ছা করলে ফাইমসাকুম বিমারুফ, মারুফ পদ্ধতিতে, ন্যায় পদ্ধতিতে তুমি স্ত্রীকে রেখে দাও। আও তাসরিহুম বিইহসান, অথবা ইহসানের সাথে সুন্দরভাবে বিদায় করে দাও। যদি তুমি রাখতে না চাও তোমার স্ত্রীকে, তাহলে মারুফ পদ্ধতিতে রাখো। রাখার ইচ্ছা থাকলে মারুফ পদ্ধতিতে রাখো, মানে ইনসাফের সাথে রাখো। আর যদি বিদায় করার ইচ্ছা থাকে, তাও তাসরিহুম বিইহসান, ইহসানের সাথে বিদায় করো। ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু মিম্মা আতাইতুমুহুন্না শাইআন ইল্লা আন ইয়াখাফা আল্লা ইউকিমা হুদুদাল্লাহ। যদি আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা রক্ষা হবে না, এই আশঙ্কা যদি করো, এই আশঙ্কা ছাড়া অন্য সকল অবস্থায় তোমরা তোমাদের স্ত্রীদেরকে যা কিছু দিয়ে দিয়েছ ইতিপূর্বে, ওয়ালা ইয়াহিল্লু লাকুম আন তাখুযু, তাদের থেকে সেগুলো নিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল নয়। তালাকের আগে তাদেরকে যা কিছু দেওয়া হয়ে গিয়েছে, সেখান থেকে কোনো কিছু তোমরা ফেরত নেওয়া তোমাদের জন্য হালাল নয়। ইতিপূর্বে যে সকল হাদিয়া, হয়তো স্বর্ণ দিয়েছ, তাকে অলংকার দিয়েছ, কাপড় চোপড় দিয়েছ, আরো কিছু জিনিসপত্র দিয়েছ, এই সকল জিনিসপত্র ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য হালাল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ফিরিয়ে নেওয়া হবে ওই কুকুরের মতো, যেই কুকুর বমি করে আবার নিজের বমি নিজে খায়। হাদিয়া দিয়ে কাউকে আবার হাদিয়া ফেরত নেওয়া, এটা স্ত্রীর ক্ষেত্রেও অন্যদের ক্ষেত্রেও। স্ত্রীকে হাদিয়া দিয়ে ফেরত নেওয়া যাবে না, অন্য কোনো ভাইকেও হাদিয়া দিয়ে আবার হাদিয়া ফেরত নেওয়া যাবে না। হাদিয়া দিয়ে হাদিয়া ফেরত নেওয়া হলো বমি করে বমি খাওয়ার মতো। فإن خفتم ألا يقيما حدود الله فلا جناح عليهما فيما افتدت به, তবে যদি তোমরা আশঙ্কা করো যে আল্লাহর হুদুদ রক্ষা করতে পারবে না, তাহলে ওই স্বামী স্ত্রীর উপরে কোনো গুনাহ নাই। ফিমা ইফতাদাত বিহি, যদি স্ত্রী ফিদিয়ার মাধ্যমে স্বামীর থেকে তালাকটা কিনে নেয়, তালাক কেনা বেচা হয়, মানে স্বামী 3 তালাকের মালিক, স্বামী বলতেছে যে আমি 1 তালাকও দিব না। আল্লাহ পাক স্ত্রীকে বলতেছেন যে তুমি কিছু ফিদিয়া দিয়ে স্বামীকে, স্বামী তালাক দিচ্ছে না কেন, না দেওয়ার পিছনে একটা ভয় আছে। ভয় হলো কি না, মোহরানাটা তালাক দিলেও দিতে হবে, না দিলেও দিতে হবে। আপনি মুহূর্ত তালাক দিলেও দেওয়া লাগবে, তালাক না দিলেও দেওয়া লাগবে। মুহূর্ত ফরজ, এটা সর্ব অবস্থায় দিতে হবে। এখন স্বামী মনে করতেছে যে আমার এই স্ত্রী চলে গেলে আমার সংসার চলবে কিভাবে, আমার ছেলে মেয়ে থাকবে কিভাবে, এই আশঙ্কায় স্বামী তালাক দিচ্ছে না, তালাকের ভয়ে না।
আমাদের সমাজে এখন তালাক দেয় না মোহরের ভয়ে, কিন্তু কোরআন এখানে মোহরের ভয়ের কথা বলে নাই। কারণ মোহর তো তাকে তালাক হইলেও দেওয়া লাগবে, তালাক না হইলেও দেওয়া লাগবে। এখানে ভয়টা হলো মানে স্বামী মনে করতেছে যে আমার ছেলে মেয়েরা কোথায় যাবে, আমার সংসার কিভাবে চলবে, এই আশঙ্কায় তালাক দিচ্ছে না। তাহলে কিন্তু স্ত্রী চাচ্ছে যে স্বামী যে ছেলে মেয়ে যেদিকে যাবে যাক, তার সংসার যেদিকে যাবে, আমার এই বাড়িতে থাকা সম্ভব না। তখন আল্লাহ পাক বলতেছেন ফি মাফতাদাত বিহি, স্ত্রী স্বামীকে কিছু ফিদিয়া দিয়ে তালাক নিতে পারবে। এবং স্ত্রী যদি ফিদিয়া দেয়, স্বামীর উপরে তালাক দেওয়া ফরজ, মানে স্বামী না দিয়ে পারবে না। আচ্ছা, এখন ফিদিয়া দেওয়ার, ফিদিয়া কত দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার সীমানা নির্ধারণ করেন নাই যে এত টাকা দিতে হবে বা এটা দিতে হবে ওইটা দিতে হবে, এইরকম কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন নাই। অর্থাৎ এটা স্বামী স্ত্রীর সম্মতির ভিত্তিতে যা দেওয়ার মতো তাদের সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী দিবে। এখন স্বামী বলতেছে ফিদিয়া দিলেও তালাক দিবে না, এরপরে স্ত্রী কি করবে? স্ত্রী আদালতের শরণাপন্ন হবে। তখন আদালত ফিদিয়া নির্ধারণ করে দিবে এবং ওই নির্ধারিত ফিদিয়া নিয়ে স্বামী অবশ্যই তার স্ত্রীকে তালাক দিতে হবে। এই তালাকের নাম হলো তালাকে খোলা। এটা খোলা তালাক। খোলা তালাক আর খোলার মধ্যে একটা পার্থক্য আছে। তালাক 3 বার হয়ে গেলে আর স্ত্রীকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা, কোনো রাস্তা খোলা নাই। কিন্তু খোলা হওয়ার পরে, ইদ্যত পালনের পরে স্বামী স্ত্রী ইচ্ছা করলে আবার ফেরত আসতে পারবে। এটা হলো খোলা আর তালাকের মধ্যে পার্থক্য। কিন্তু ইদ্যত, তালাকের ক্ষেত্রেও ইদ্যত লাগবে, খোলার ক্ষেত্রেও ইদ্যত লাগবে। তিলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা, এগুলো হলো আল্লাহর সীমারেখা, খবরদার আল্লাহর সীমারেখা তোমরা লঙ্ঘন করিও না। ওয়ামান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে তারাই হলো আসল জালেম। ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ পাক বলেন আল্লাহর হুদুদ যদি কেউ সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুদুদ বলতে কি? আল্লাহর হুদুদ হলো, আল্লাহ রাসূল বলেন ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহু, প্রত্যেক রাজা বাদশাদের একটা রাষ্ট্রীয় সীমানা আছে, আল্লাহরও একটা সীমানা আছে। সেই সীমানা হলো মাহারিমুহু, আল্লাহ পাক যে সকল জিনিস হারাম করেছেন সেটা হলো আল্লাহর সীমারেখা। মানে এই সীমানার বাহিরে যাওয়া যাবে না, কোনো হারাম কাজের দিকে অগ্রসর হওয়া যাবে না। সেটাই হলো আল্লাহর সীমানা লঙ্ঘন করা, এটাই হুদুদুল্লাহ। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা। এই 230 নম্বর আয়াতটার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অপব্যাখ্যা এবং এই আয়াতটা সবচেয়ে জুলুমের শিকার এই বাংলাদেশে। 230 নম্বর আয়াত, এই আয়াতের দলিল দিয়ে, এই আয়াতের অপব্যাখ্যা করে আমাদের দেশে হিলা বিয়া চালু হয়েছে। হিলা বিয়া হয় না? এবং কিছু কিছু ফাঁথা আছে সমাজে যারা হিলা বিয়ের জন্য এই ব্যবসা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা উখবিরুকুম আনিত তাইসিল মুস্তাআর, আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁঠাগুলা সম্পর্কে জানাবো না? এটা আমি ফাঁঠা বলি নাই, ফাঁঠা বলছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি তোমাদেরকে ওই ভাড়াটে ফাঁঠাগুলা সম্পর্কে জানাবো না? সাহাবায়ে কেরাম বলেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন এরা হলো লাআনাল্লাহু হুয়াল মুহাল্লিল, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হলো মুহাল্লিল, যারা হিলা বিয়া করে, এরা হলো ভাড়াটে ফাঁঠা। মানে টাকার বিনিময়ে, চুক্তির বিনিময়ে, কোনো কিছুর বিনিময়ে এরা বিয়ে করে পরের দিন তালাক দিয়ে দেয়। এগুলো হলো ভাড়াটে ফাঁঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, যারা এই হিলা বিয়ে করে এবং যাকে দিয়ে করায়, যে করায়, মানে যে স্বামী
তাকে দিয়ে করাচ্ছে আর যে করতেছে, দুইজনের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত। তাহলে এই জাতীয় হিলা বিয়ে ইসলামে নাই। ইসলামের বিয়ে হবে মুহসানাত। বিয়ের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকবে। লক্ষ্য উদ্দেশ্য হবে নিজেকে পুত পবিত্র রাখা। নিজেকে স্বামী নিজেকে পুত পবিত্র রাখবে, স্ত্রী নিজেকে পুত পবিত্র রাখবে সকল প্রকার ময়লা আবর্জনা থেকে, জেনা, ব্যভিচার, অশ্লীলতা এগুলো থেকে পবিত্র রাখবে। এটা একটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহর দিন পালনে একজন আরেকজনের পরিপূরক হবে, সহায়ক হবে। এখন কেউ যদি বিয়ে করে যে আমি প্রতি মাসে একটা বিয়ে করব, 1 মাস রাখবো, আবার 1 মাস পরে তালাক দিব, আবার 1 মাস পরে নতুন আরেকটা করব, এইভাবে করতে থাকবো, তাহলে ওই বিবাহ, এটাকে ইসলামী শরীয়তের ভাষায় বিবাহ বলা হয় না। এটা তো বিবাহের সময় তার উদ্দেশ্য হলো যে তালাক দিয়ে দিবে। বিবাহের উদ্দেশ্য হবে এটা স্থায়ী হবে, শুধু দুনিয়াতে স্থায়ী না, এটা জান্নাত পর্যন্ত স্থায়ী। জান্নাতেও স্বামী স্ত্রী একসাথে থাকবে। তাহলে এই বিয়ে তো শুধু দুনিয়ার জন্য না, এটা জান্নাতের জন্য, আখিরাতের জন্য। এখন বিবাহের সময় যদি চুক্তি হয় যে তুমি আজকে বিয়ে করবা, কালকে আবার তালাক দিয়ে দিবা, তাহলে তোমাকে এত টাকা দেওয়া হবে, এই জাতীয় বিয়ে ইসলামে জায়েজ নেই। এরা আবার কোনো আমাদের সম্মানিত আলেমদের থেকে তারা ফতোয়া নিয়ে আসে। তো এইরকম কিছু ফতোয়া আমি দেখেছি যে আসলে ফতোয়ার মধ্যে ওনারা কি লিখেছেন। ফতোয়ার মধ্যে এই আয়াতটা লিখেছেন, এই 230 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক তালাকের পরে একটি বিষয়, একটি মাসালা বর্ণনা করেছেন। ফাইন তাল্লাকাহা, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ফালা তাহিল্লু লাহু, তার স্ত্রী তার জন্য আর হালাল নয়, মিন বাদু, তালাকের পরে, হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না তাকে অন্য কোনো স্বামী বিবাহ করে, যতক্ষণ না তাকে অন্য স্বামী বিবাহ করে, যতক্ষণ না সে অন্য কোনো স্বামীকে বিবাহ করে। এখানে বিবাহের মালিকানাটা ওই স্ত্রীর, মানে স্ত্রীর যেহেতু আগে বিয়ে হয়েছে, তো পরবর্তীতে বিয়ের ক্ষেত্রে নিজের সম্মতিটাই মূল, অভিভাবকের কোনো ভূমিকা থাকবে না, এখানে ওয়ালি লাগবে না। আচ্ছা, এখন কথা হলো এখানে আল্লাহ পাক বলছেন হাত্তা তানকিহা যাওজান গায়রা, যতক্ষণ না ওই স্ত্রী আরেকজন স্বামীকে বিয়ে করে, অর্থাৎ ওই আরেকজন স্বামীকে বিয়ে করার পরে পূর্বের স্বামীর জন্য সে হালাল হয়ে যায়, পূর্বের স্বামীর জন্য হালাল হয়। তাহলে পরবর্তীতে তার বিয়ে হয়েছে, ধরেন 3 তালাক হয়েছে, 3 তালাকের পরে তার ইদ্যত পালন হইলো 3 মাস, ইদ্যত পালনের পরে তার আরেক জায়গায় বিবাহ হয়েছে, কিন্তু ওই বিবাহ হয়েছে কোনো যোগ সাজসে না, স্বাভাবিকভাবে তারা স্থায়ীভাবে থাকার জন্য বিয়ে হয়েছে। কিন্তু দেখা গেল কিছুদিন পরে কোনো কারণে আবার তাদের মধ্যে 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে কোনো কারণে আবার তালাক হয়ে গেছে। তাহলে এই তালাকের পরে এবার যদি ওই আগের স্বামী তাকে নিতে চায়, বিবাহ করতে চায়, তাহলে বিবাহ করা বৈধ, হালাল। এইটা তো হবে লক্ষের মধ্যে হয়তো কোনো জায়গায় 1টা বা 2টা, এটা হঠাৎ করে কোনো জায়গায় ঘটতে পারে, কারণ সব স্বামী তো আর মারাও যাবে না, সব স্বামী তালাকও দিবে না। 2-1টা হয়তো এরকম পরবর্তীতে বিবাহ হয়েছে, সেই জায়গায়ও কোনো কারণে তালাক হয়ে যেতে পারে। তো এইটা হলো ভিন্ন বিষয়, এটার সাথে হিলা বিয়ের কোনো সম্পর্ক নাই। হিলা বিয়ে তো এটা চুক্তিভিত্তিক বিয়ে, এই বিয়ের সাথে এই বিয়ের সম্পর্ক নাই। এই আয়াতের অপব্যাখ্যা হলো সেটা। এবং এই হিলা বিয়ে দিয়ে আমাদের সমাজে অসংখ্য, প্রথম কথা হলো হিলা বিয়ের উৎপত্তি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখান থেকে একটা সুন্নত উঠে যাবে সেখানে একটা বেদাতের আবিষ্কার হবে। একটা সুন্নত উঠে যাওয়া মানে ওই জায়গাটা খালি থাকবে না, সুন্নতের জায়গাটা, ওই খালি জায়গাটা পূরণ হয়ে যাবে। কি দিয়ে পূরণ হবে? বেদাত দিয়ে। তো সুন্নতি তালাক যখন উঠে যাবে তখন সেখানে বেদাতি তালাক প্রবর্তন হবে। আবার এক বেদাত অসংখ্য বেদাতকে টেনে নিয়ে আসবে। যখন সেখানে সুন্নতি তালাক উঠে গেছে, তো সেখানে আসছে বেদাতি তালাক। বেদাতি তালাক তো দিলেই পরে পস্তাইতে হবে। হঠাৎ করে হয়তো ভাত গরম, তরকারি গরম, ঠান্ডা হয় নাই, মেজাজ খারাপ,
তখন স্ত্রীকে তালাক, স্ত্রীর মাকে তালাক, স্ত্রীর 14 গোষ্ঠীকে তালাক, 100 তালাক, 300 তালাক সব দিয়ে দিছে 1 মিনিটে। এটা তো হলো বেদাতি তালাক। ইসলাম তো এই তালাক দেয় নাই, এরকম ব্যবস্থা করে নাই। এখন সেই ইসলামের সাথে ঠাট্টা করে, উপহাস করে, ইসলামকে অবমাননা করে সেই তালাক দিছে। তাহলে তো তাকে পস্তাইতে হবেই, পরবর্তীতে তাকে আফসোস করতেই হবে, বলবে যে আমার মাথা ঠিক ছিল না। তোমার মাথায় তালাক বলার মতো জ্ঞান ছিল, তাহলে মাথা ঠিক ছিল না কেমনে? যেই মাথায় বুঝছে যে তাকে তালাক, তার মাকে তালাক, তার 14 গোষ্ঠী তালাক, এইটা মাথায় জ্ঞান আছে, তো সেই মাথা আবার বেহোশ হয় কেমনে? তাহলে বোঝা যায় তার জ্ঞান পরিপূর্ণই ছিল তখন। এই জন্য এই জাতীয় মানে বেদাতি তালাক যখন প্রবর্তন হবে, তখন এবার বেদাতি তালাককে বৈধ করার জন্য অসংখ্য মিথ্যা প্রতারণার আশ্রয় নেওয়া হয়। আশ্রয় নিয়ে পরে ওই শয়তানি কাজ, ওই ফাঁটার কাজ, এবার ফাঁটা খুঁজতে থাকে যে কোথায় ফাঁটা পাওয়া যায়, ভাড়াটে ফাঁটা পাওয়া যায়, ফাঁটা দিয়ে বিবাহ করানো, এগুলো সবগুলো শয়তানি কাজ। মানে এক শয়তানির উদ্ভবের পরে অসংখ্য শয়তানি কাজের সাথে যোগ হয়ে যায়। আবার যারা ইসলাম জানে না, যারা কোরআন সুন্নাহ জানে না, তারা মনে করে যে এটা মনে হয় ইসলামের বিধান। অনেক অনেক এরকম বিশ্বে, পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন যারা ইসলামের বিরুদ্ধে অনেকগুলো দোষারোপের মধ্য থেকে একটা দোষারোপ করে থাকেন যে ইসলামে হিলা বিয়ে আছে, এইটা খুবই অবমাননাকর, এটা মানবাধিকার পরিপন্থী। আসলে ওই মানুষগুলা ইসলাম জানে না, ইসলামে এটা নাই, এটা ইসলামের নামে চলতেছে, কিন্তু আসলে ইসলামে এই জাতীয় কোনো হিলা বিয়ে নাই। এটা স্বাভাবিক দৃষ্টিভঙ্গিতে তো একটা ঘৃণিত কাজ। একজনের স্ত্রী তার আরেকজনের কাছে বিয়ে দিবে, বিয়ে দিয়ে আবার সে বিয়ে করবে, এটা তো স্বাভাবিক রুচিতেও একটা লজ্জাকর অশ্লীল কাজ। এটা তো ইসলাম লাগে না, এমনি বোঝা যায় যে এটা একটা অশ্লীল কাজ। তো এরকম অশ্লীল কাজ তো ইসলাম সমর্থন করে না। ইসলাম অশ্লীলতা বন্ধ করার জন্য শরীয়তের কত বিধান, শুধু অশ্লীলতা বন্ধ করার জন্য। তো সেখানে এরকম অশ্লীল কাজের অনুমোদন ইসলাম কিভাবে দেয়? আল্লাহ পাক বলেন, ফাইন তাল্লাকাহা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতারাজা ইন যান্না আন ইউকিমা হুদুদাল্লাহ। আরেক স্বামীর সাথে বিবাহ হওয়ার পরে যদি ওই স্বামী পুনরায় তাকে কোনো কারণে তালাক দিয়ে দিল, তাহলে তারা যদি আবার দুইজনে মনে করে যে আল্লাহর হুদুদ তারা রক্ষা করতে পারবে, কায়েম করতে পারবে, তাহলে দুইজনে আবার রাজাত করাতে ফিরে আসাতে কোনো গুনাহ নাই, কোনো অসুবিধা নেই। ওয়াতিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমিন ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, এগুলো আল্লাহর হুদুদ, আল্লাহ পাক যারা কওমে ইয়ালামুন, যারা এলেম ওয়ালা কওম, তাদের জন্য আল্লাহ পাক স্পষ্ট করে বর্ণনা করেন। এই কথাগুলো আবার জাহেলেরা বুঝবে না। আল্লাহ পাক বলতেছে এগুলা আমি বর্ণনা করি লিকাওমি ইয়ালামুন, যাদের কিছু এলেম আছে, যাদের বুঝার মতো কিছু জ্ঞান আছে, ওই মানুষগুলার জন্যই এই হুদুদগুলাকে আমি বর্ণনা করে থাকি। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না ফাআমসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুহুন্না বিমারুফ। যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও, ফাবালাগনা আজালাহুন্না, তাদের ইদ্দত যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমরা কত তাফসীরে ইদ্দতের আয়াত আলোচনা করেছি। ফাআমসিকুহুন্না বিমারুফ, তখন তাদেরকে মারুফ পদ্ধতিতে রাখার ইচ্ছা থাকলে রেখে দাও। আও সাররিহুহুন্না বিমারুফ, বিদায় করার ইচ্ছা থাকলে সেটাও মারুফ পদ্ধতিতে বিদায় করো, মানে ন্যায় পন্থা সুন্দর পদ্ধতিতে বিদায় করো। ওয়ালা তুমসিকুহুন্না দারারাল লিতাতাদু, ইদ্দত পূর্ণ হওয়ার পরেও তাকে আটকিয়ে রাখিও না তার প্রতি জুলুম করার জন্য, তাকে জুলুম করার জন্য, সীমা লঙ্ঘন করার জন্য ইদ্দতের পরেও তাকে তোমরা আটকিয়ে রেখে নির্যাতন করিও না। ওয়া মান ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসা, কোন ব্যক্তি যদি এরকম করে সে নিজের নফসের উপরে জুলুম করবে। দেখেন আল্লাহ পাক নারীদের অধিকার কত সুন্দরভাবে সংরক্ষণ করেছেন, যে ইদ্দত পূর্ণ হয়ে যাবে, ইদ্দত পূর্ণ হওয়ার একদিন পরেও তুমি আর তাকে আটকিয়ে রাখার অধিকার নাই। এবং আটকে রাখলে আল্লাহ বলতেছে ফাকাদ যালামা নাফসা, তুমি তোমার নফসের উপরে জুলুম করেছো।
ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াতগুলোকে ঠাট্টা বিদ্রুপের উপকরণ হিসাবে গ্রহণ করিও না। এখানে ওই বাঙালি তালাকের কথা আল্লাহ বলে দিয়েছেন, যে একসাথে 3 তালাক, 10 তালাক, 50 তালাক, 100 তালাক। আল্লাহ পাক শরীয়তের হুদুদ দিয়েছেন 3 পর্যন্ত। কেউ যদি 3-এর উপরে 4ও বলে, তাহলে এটা আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে, তার ঈমান চলে যাবে। কেউ যদি তালাক দিতে যায়, স্ত্রীকে 100 তালাক দিয়ে দেয়, তাহলে সে আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা বিদ্রুপ করেছে। আল্লাহ বলছে ওয়ালা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, খবরদার আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করিও না। এরকম। তারপর আবার আল্লাহ পাক বললেন, সীমা রেখা দিচ্ছেন 3 বারে 3 তালাক দেওয়া। কেউ যদি একসাথেই দিয়ে দিচ্ছে, এটাও আল্লাহর আয়াত নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা। আল্লাহ পাক বলতেছেন খবরদার আল্লাহর আয়াত নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করিও না। ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ওয়া মা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমাতি ইয়াইযুকুম বিহি, আল্লাহ তোমাদের উপরে যে সকল নেয়ামত দিয়েছেন সে সকল নেয়ামতের জিকির করো, নেয়ামতগুলোকে স্মরণ করো। ওয়া মা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আল্লাহ পাক তোমাদের উপরে কিতাব নাজিল করেছেন আর হিকমা নাজিল করেছেন। হিকমাটা কি? মাশাআল্লাহ, সুন্নাহ। যত জায়গায় কিতাবের সাথে হিকমা আসবে, সেখানে হিকমা হলো সুন্নাহ। সুন্নাহও আল্লাহ পাক নাজিল করেছেন। এই দুটেই আল্লাহ বলছে ওয়া মা আনসালা আলাইকুম মিনাল কিতাবি ওয়াল হিকমা, আল্লাহ তোমাদের উপরে কিতাবও নাজিল করেছেন, সুন্নাহও নাজিল করেছেন। তাহলে হাদিস, সুন্নাহ যেগুলো, সেগুলো আল্লাহ পাকের নাজিলকৃত। সুন্নাহ ওহী। এজন্য কেউ যদি সুন্নাহ অস্বীকার করে, হাদিস অস্বীকার করে, তার ঈমান থাকবে না। কারণ আল্লাহ পাক সূরা নজমেও বলছেন ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আমার রাসূল দ্বীনের ব্যাপারে যে সকল কথাবার্তা তোমাদেরকে বলেন, এগুলা ওহীর আলোকেই বলেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো, সুন্নাহগুলো, এগুলাও আল্লাহর নাজিলকৃত, এগুলাও ওহী। ইয়াইযুকুম বিহি, আল্লাহ পাক কিতাব নাজিল করেন, সুন্নাহ নাজিল করেন, এত নেয়ামত দেন। উদ্দেশ্য কি? ইয়াইযুকুম বিহি, ওইগুলোর মাধ্যমে আল্লাহ তোমাদেরকে ওয়াজ করেন, উপদেশ দেন। উপদেশ দেওয়ার জন্যই আল্লাহ পাক এগুলো নাজিল করেছেন। ওয়াত্তাকুল্লাহা ওয়ালামু আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, আল্লাহকে ভয় করো আর জেনে রাখো আল্লাহ পাক সকল জিনিসের ব্যাপারে আলিম, মহাজ্ঞানী। সব জিনিসের এলেম আল্লাহ পাকের নিকটে আছে। দেখেন প্রত্যেক আয়াতের শেষে শেষে আল্লাহ পাক আল্লাহর পরিচয়, আল্লাহর মারিফত আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহটা কে? আল্লাহ এখানে তুলে ধরছেন আন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম, জেনে রাখো আল্লাহ পাক সকল জিনিসের ব্যাপারে এলেম রাখেন, আলিম, মহাজ্ঞানী। ওয়া ইযা তাল্লাকতুমুন নিসা ফাবালাগনা আজালাহুন্না, যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দিয়ে দাও। দেখেন তালাকের ব্যাপারে কতগুলো বিধিবিধান আল্লাহ পাক বর্ণনা করতেছেন। ফাবালাগনা আজালাহুন্না, তাদের ইদ্দত পরিপূর্ণ হয়ে গেল। ফালা তা'দুলুহুন্না আইয়ানকিহনা আযওয়াজাহুন্না, এখন ওই স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হবে, ওই বিয়ের ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করিও না। তুমি তালাক দিয়ে দিলা, তালাক দেওয়ার পরে ইদ্দত পালনও শেষ। তো ইদ্দত পালনের পরে তো স্বাভাবিকভাবেই ওই মহিলার অন্য জায়গায় বিয়ে হবে। এখন বিয়ের জন্য আসছে, তুমি যাই বাধা সৃষ্টি করলে, না খবরদার এই মহিলা খুব খারাপ, বিয়ে করা যাবে না। আসলে উদ্দেশ্য হলো এরকম বিয়ে দিয়ে না হলে ঘুরে ঘাড়ে শেষে আবার আমার কাছে আসবে। আল্লাহ পাক বলতেছেন ফালা তা'দুলুহুন্না ইয়ানকিহনা আযওয়াজাহুন্না, খবরদার এদের অন্য জায়গায় অন্য স্বামীরা তাদেরকে বিয়ে করার ক্ষেত্রে তোমরা বাধা সৃষ্টি করিও না। ইযা তারাদাউ বাইনাহুম বিল মারুফ, যখন তারা উভয়ের সম্মতিক্রমে সন্তুষ্ট চিত্তে বিয়ে করবে, মারুফ পদ্ধতিতে, মানে নতুন যেখানে বিয়ে হচ্ছে, যখন তাদের উভয়ের সম্মতিক্রমে সুন্দরভাবে বিয়ে হচ্ছে, তখন তোমরা কোনো প্রকারের বাধা সেখানে সৃষ্টি করিও না।
যালিকা ইউআযু বিহি মান কানা মিনকুম ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক বলেন, এতক্ষণ পর্যন্ত তালাকের যত বিধিবিধান বর্ণনা করলাম, এই সুন্দর উপদেশগুলো তাদের জন্য যারা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান আনে, সবার জন্য না। এটা হলো যারা তোমাদের মধ্য থেকে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে ঈমান আনে, তাদের জন্য। যালিকুম আযকা লাকুম ওয়া আতহার। আর যে তালাকের পদ্ধতিগুলো বর্ণনা করা হলো, এগুলো তোমাদের জন্য অত্যন্ত পবিত্র এবং বিশুদ্ধ হওয়ার মাধ্যম। এগুলো পবিত্রতার মাধ্যম, বিশুদ্ধ থাকার মাধ্যম হলো তোমাদের এই পদ্ধতিগুলো। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। দেখেন আল্লাহর পরিচয় আয়াতের শেষে এসে, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ পাক সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। আল্লাহর আরেকটা পরিচয় হলো যে আল্লাহ সব জানেন, বান্দা কিছুই জানে না। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। এখন তালাক হয়ে গেছে, কিন্তু এখানে এক জায়গায় ফেস লেগে গেল তালাকের ক্ষেত্রে। সেটা হলো কি, এখন তালাক হওয়ার পরে দেখা গেল এক দুধ পান করে এরকম বাচ্চা আছে, তাহলে এই বাচ্চা কই যাবে? স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে গেল, কিন্তু দুধ পান করার বাচ্চা সন্তান আছে। এই সন্তানের হুকুমও আল্লাহ পাক বর্ণনা করে দিলেন। ওয়াল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না। আল্লাহ পাক বলেন, ওই মায়েরাই তাদের সন্তানগুলোকে দুধ পান করাবে হাওলাইনে কামেলাইনে, পরিপূর্ণ 2 বছর। এখানে আরো একটি শরীয়তের বিধান জানা গেল যে দুধ পানের মেয়াদ হলো 2 বছর। হাওলাইনে কামেলাইনে 2 বছর। লিমান আরাদা আন ইউতিম্মার রাদাআ। কোন সন্তানের বাবা যদি ইচ্ছা করে যে তার রাদাআত পরিপূর্ণ করবে, মানে দুধ পানের সময়টা পরিপূর্ণ করাবে, পরিপূর্ণ হলো 2 বছর, তাহলে ওই সন্তানের মায় ওই সন্তানটাকে দুধ পান করাবে। এখন মায়ের দায়িত্ব হলো 2 বছর দুধ পান করানো। বাবার দায়িত্ব কি? ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। বাবার দায়িত্ব হলো এই 2 বছর পর্যন্ত ওই মহিলা এবং সন্তানের রিজিক, খরপোশ, থাকা খাওয়া সব কিছুর ব্যবস্থাপনা করবে বিল মারুফ, তার সাধ্য অনুযায়ী, তার আর্থিক অবস্থা অনুযায়ী। ওই স্ত্রীর তালাক হওয়ার পরেও 2 বছর পর্যন্ত ওই স্ত্রী এবং সন্তানের ভরণ পোষণের ব্যবস্থা স্বামীকে করতে হবে। লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসআহা। তোমাদের সাধ্যের বাহিরে আল্লাহ পাক কাউকে কষ্ট দেন না। সুবহানাল্লাহ। মানে কারো সামর্থ্য আছে অল্প, ধরেন মাসে 10,000 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আল্লাহ পাক এখন চাহিদার তো শেষ নাই। কারো মাসে 1 লাখ টাকা হইলেও হয় না, কারো 5 লাখ টাকা হইলেও হয় না, কারো আবার মাসে 1000 টাকায়ও হয়। তা আল্লাহ পাক বলতেছেন যে লা তুকাল্লাফু নাফসুন ইল্লা বুসআহা, মানে যার যতটুকু সামর্থ্য আছে, এই সামর্থ্যের বাহিরে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কষ্ট দেন না। লা তুদাররা ওয়ালিদাতুম বিওয়ালাদিহা ওয়ালা মাউলুদুন লাহু বিওয়ালাদিহি। আল্লাহ পাক বলেন, ওই সন্তানের জন্য সন্তানের মাকেও আল্লাহ কোনো অতিরিক্ত কষ্ট দিতে চান না। ওই সন্তানের কারণে সন্তানের বাবাকেও আল্লাহ পাক কোনো কষ্ট দিতে চান না। মানে সন্তানটার কারণে বাবা কষ্ট পাক, এটাও আল্লাহ পাক চান না, আবার মা কষ্ট পাক, এটাও আল্লাহ পাক চান না। ওয়া আলাল ওয়ারিসি মিসলু যালিক। আবার ওয়ারিসদের ক্ষেত্রেও এইরকম বিধান, মানে যে ওয়ারিসের ক্ষেত্রেও একজনের কারণে আরেকজন কষ্ট পাক, এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। এখন কেউ ইচ্ছা করলো যে না 2 বছর দুধ পান করাবে না, 2 বছরের আগেই শেষ করে দিবে। ফাইন আরাদা ফাসালান আন তারাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন ফালা জুনাহা আলাইহিমা। যদি ওই দুধ পানকারিনী মা এবং তার বাবা
দুইজনের সম্মতিক্রমে পরামর্শক্রমে যদি 2 বছরের আগে দুধ পান শেষ করে দেওয়া হয় ফালা জুনাহা আলাইকুম, এটাতেও তোমাদের কোনো অসুবিধা নাই। ফালা জুনাহা আলাইহিমা, তাদের দুইজনের কোনো গুনাহ নাই। মানে 2 বছর দুধ পান করাবে, সেখানে যদি 1 বছরের মধ্যে শেষ করে দেয়, তবে শর্ত দিয়েছেন আল্লাহ পাক আন তারাদিম মিনহুমা ওয়া তাশাবুরিন, দুইজনের পরস্পর সম্মতিক্রমে এবং সন্তুষ্ট চিত্তে পরামর্শ হইতে হবে, দুইজন রাজি হইতে হবে। একজন যদি বলে যে না আমার ছেলে আমি 2 বছর পান করাবো, আরেকজন যদি বলে যে না 1 বছর করাবো, তাহলে হবে না। দুইজনের সম্মতি হইতে হবে, পরামর্শ হইতে হবে। ওয়াইন আরাদতুম আন তাস্তারদিউ আওলাদাকুম ফালা জুনাহা আলাইকুম, এখন ওই ছেলের ওই সন্তানের বাবা সে বলতেছে যে না এই মহিলারে যখন তালাক দিয়ে দিছি, আমার ছেলেরে আর এই মহিলার দুধ পান করাবো না, আমি অন্য জায়গায় দিয়ে আরেক মহিলারে দিয়ে দুধ পান করাবো। তা আল্লাহ পাক বলতেছে এটাতেও কোনো অসুবিধা নেই। ওয়াইন আরাদতুম, যদি তোমরা ইচ্ছা করো আন তাস্তারদিউ আওলাদাকুম, তোমাদের সন্তানকে অন্য মহিলা দিয়ে অন্য কাউকে দিয়ে দুধ পান করাবে, ফালা জুনাহা আলাইকুম, এটাতেও তোমাদের কোনো অসুবিধা নাই। ইজা সাল্লামতুম মা আতাইতুম বিল মারুফ, যখন ওই মহিলার সাথে যে চুক্তি হবে ওই চুক্তি অনুযায়ী সব কিছু দিয়ে দাও। মানে যে মহিলাকে দিয়ে দুধ পান করাইবা সেই মহিলার সাথে হয়তো তোমার চুক্তি হলো যে প্রতি মাসে 10,000 টাকা করে দিয়ে দিবা, তো এইটা যদি দাও তাহলে আরেক মহিলা দিয়ে দুধ পান করাইলেও তোমার কোনো সমস্যা নাই। ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ পাক এই আয়াতের শেষে আসিও আল্লাহর পরিচয় দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর তাকওয়া হাসিল করো। ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আর জেনে রাখো তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ পাক দেখেন, সব কিছু আল্লাহ পাক দেখেন, বাসীর। এরপরে আরেকটি মাসালা হলো 234 নম্বর আয়াত, স্বামী মারা গেলে কি করবে। এতক্ষণ হলো তালাক, এরপরে আল্লাহ পাক বর্ণনা করেছেন কোন মহিলার স্বামী মারা গেলে তার ইদ্দতটা কি রকম হবে। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যখন কেউ মৃত্যুবরণ করবে, ওয়ায়াযারুনা আজওয়াজা, তার স্ত্রী রেখে গেল, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তখন ওই মহিলা 4 মাস 10 দিন তার নিজেকে আবদ্ধ করে রাখবে। মানে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর ইদ্দত হবে 4 মাস 10 দিন। দেখেন কোরআন নির্ধারণ করে দিয়েছে একেবারে আল্লাহ পাক, আসমানি ফয়সালা, আসমান থেকে আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন যে তার ইদ্দত হবে ওই মহিলার 4 মাস 10 দিন। এখন 4 মাস 10 দিনের মধ্যে হিকমত কি? হিকমত হলো যে যেই মহিলার স্বামী মারা গেছেন এই 4 মাস 10 দিনে স্পষ্ট হয়ে যাবে যে এই মহিলার কোনো সন্তান আছে কিনা। এটা 4 মাস 10 দিনের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। 4 মাস 10 দিনে যদি বোঝা না যায় যে তার সন্তান আছে, তাহলে পরবর্তীতে যদি তার সন্তান হয় সেটা আগের স্বামীর সন্তান হিসাবে বিবেচিত হবে না। এই জন্য আল্লাহ পাক 4 মাস 10 দিন দিয়েছেন। এই 4 মাস 10 দিন স্ত্রী কি করবেন? এই 4 মাস 10 দিন স্ত্রী নিজের বাড়িঘরে অবস্থান করবেন। প্রথম কথা হলো নিজের স্বামীর বাড়িঘরে অবস্থান করবেন। সেটা যদি ধরেন অনেকে ঢাকা শহরে থাকেন, গ্রামে থাকেন না, তো ঢাকা শহরে থাকতে পারেন। মানে উনি স্বামী থাকা অবস্থায় যেভাবে চারিদিকে ঘোরাফেরা করতেন ওই রকম ঘোরাফেরা করবেন না, ঘোরাফেরা না করে নিজেকে আবদ্ধ করে রাখবেন। আর দ্বিতীয় বিষয় হলো তিনি সাজসজ্জার কোনো বিষয় গ্রহণ করবেন না এই 4 মাস 10 দিন। মানে সাজসজ্জার উদ্দেশ্য হলো স্বামীকে দেখানো, তো স্বামী নেই আর কারা দেখাবে? তা আমাদের দেশে সাজসজ্জার উদ্দেশ্য স্বামীকে দেখানো না, আমাদের দেশে সাজসজ্জার উদ্দেশ্য মানুষকে দেখানো। এই জন্য ঘরে যখন থাকে তখন আমাদের মা বোনেরা সাজগোজ করে না, বাহিরে যখন যায় তখন সাজগোজ করে।
তার অর্থ হইল সাজগোজটা বাইরের মানুষকে দেখানোর জন্য, স্বামীকে দেখানোর জন্য না। স্বামীকে দেখানোর জন্য হলে ঘরে যখন থাকবে তখন অত্যন্ত সাজসজ্জার সাথে থাকবে, আর বাহিরে যখন যাবে সাজসজ্জাকে লুকাই যাবে, বাইরের মানুষ যাতে না দেখে। তো এখন তার স্বামী যখন মারা গেছে, সাজসজ্জা করে কাকে দেখাবে? এজন্য কোনো সাজসজ্জা গ্রহণ করবেন না। আর প্রয়োজনীয় কাজে তিনি বাড়ি থেকে বের হতে পারবেন, তার চিকিৎসা দরকার, তার অন্য কোনো জরুরি দরকার, বা কেউ মারা গেছে, এসব কাজে তিনি জরুরি প্রয়োজনে বের হতে পারবেন। আর এই 4 মাস 10 দিনের ভিতরে ওই মহিলাকে অন্য কোনো ব্যক্তি বিবাহ করা জায়েজ হবে না, এবং বিবাহের প্রস্তাব দেওয়াও জায়েজ নাই এই 4 মাস 10 দিনের ভিতরে। এটাকে আল্লাহ পাক নির্ধারণ করেছেন যে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীর জন্য ইদ্যত। দেখেন, তালাকের ইদ্যতের চেয়ে এই ইদ্যতটা কিছু বেশি। তালাকের ইদ্যতটা 3 মাস 3 হায়েজ, কিন্তু এটা 4 মাস 10 দিন, আরো 1 মাস 10 দিন বেশি। কারণ হলো স্বামী মারা যাওয়া মানে তালাক দেওয়া স্বামী আর মারা যাওয়া স্বামী, 2 স্বামীর মধ্যে বেশ কম আছে। তালাক দেওয়া স্বামীর নামও তো সে আর শুনতে পারে না, খারাপ মানুষ, এই জন্য তালাক দিয়ে দিছে। কিন্তু যে স্বামী তালাক দেয় নাই কিন্তু মারা গেছেন, তাহলে এই স্বামীর জন্য তো তার শোক তো অবশ্যই আছে অন্তর থেকে। এই জন্য আল্লাহ পাক এখানে তার ইদ্যতটা আরো 1 মাস 10 দিন বাড়িয়ে দিয়েছে। আর অন্যদের মানে ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনের শোক আর স্ত্রীর শোক স্বামী মারা যাওয়াতে, এটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কারণ স্বামী আর স্ত্রী যত নিকটবর্তী অবস্থান করেছে, ছেলে মেয়ে সন্তান সন্ততি মা বাবার সাথে এত ঘনিষ্ঠতম অবস্থান করে না। তাহলে এরকম মানে হঠাৎ স্বামী মারা গেল বা স্ত্রী মারা গেল, এটার যে ব্যথা, এটার যে বেদনা, এটা 4 মাস 10 দিনের আগে সে বলতে পারবে না। এই জন্য আল্লাহ পাক অনেক হিকমতের সাথেই আল্লাহ পাক এই 4 মাস 10 দিন নির্ধারণ করেছে। وَإِذَا بَلَغْنَا أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنفُسِهِنَّ بِالْمَعْرُوفِ। যখন এই 4 মাস 10 দিন পরিপূর্ণ হয়ে যাবে, তখন তোমাদের কোনো গুনাহ নেই, কোনো অপরাধ নেই। তাদের নিজেদের ব্যাপারে ন্যায় পন্থায় যদি কোনো কিছু করে, মানে তারা যদি আবার পুনরায় অন্য জায়গায় বিয়ের জন্য রাজি হয়, কিছু করতে চায়, এটাতে কোনো অসুবিধা নাই। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আর সকল ব্যাপারে আল্লাহ পাক খবর রাখেন। ওয়ালা জুনাহা আলাইকুম ফীমা আরাদতুম বিহি মিন খিদবাতিন নিসা আও আকনানতুম ফি আনফুসিকুম। আল্লাহ পাক বলেন, ওই ইদ্যত পালনের পরে যদি তোমরা ওই সকল নারীদেরকে বিবাহের প্রস্তাব পেশ করো, কোনো অসুবিধা নাই, তবে ইদ্যতের জন্য অপেক্ষা করতে হবে। ইদ্যত শেষ হওয়ার আগে বিবাহের প্রস্তাব দেওয়া যাবে না। আও আকনানতুম ফি আনফুসিকুম, অথবা যদি ওই ইদ্যতকালীন সময়ও মনে মনে বিয়ে করার ইচ্ছা করো, কোনো অসুবিধা নাই। মানে মনে মনে টার্গেট আছে যে এই মহিলাটার ইদ্যত শেষ হলে আমি বিয়ে করব, কিন্তু আল্লাহ পাক বলতেছেন প্রস্তাব দেওয়া যাবে না ইদ্যত পালনকালীন অবস্থায়। কিন্তু মনে মনে যদি গোপনে ইচ্ছা করে, তো এটাতেও কোনো অসুবিধা নেই। আলিম আল্লাহু আন্নাকুম সাতাযকুরুনাহুন্না, আল্লাহ পাক ভালো করেই জানেন যে তোমরা তাদের ব্যাপারে স্মরণ করবে, মানে তাদেরকে বিয়ে করার জন্য আগ্রহী হবে, এটা আল্লাহ পাক জানেন। ওয়ালাকিন লা তুওয়াইদুহুন্না সিররান ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তবে তাদেরকে গোপনে কোনো ধরনের প্রস্তাব দিবে না, তাদের সাথে গোপনে কোনো চুক্তিতে আবদ্ধ হবে না। মানে বিয়ে হলো প্রকাশ্য জিনিস, বিয়ে আর জেনা এই দুটার মধ্যে পার্থক্য হলো, বিয়ে হলো প্রকাশ্য জিনিস, জেনা ব্যভিচার হলো গোপনীয় জিনিস। তো বিয়ে প্রকাশ্য জিনিস, সেখানে তুমি গোপনে গোপনে কেন বিয়ে করতে যাবা? গোপনে গোপনে বিয়ে করতে গেলে বুঝতে হবে এখানে কোনো সমস্যা আছে। অনেক সময় অনেক বিয়ে হয়, দেখবেন যে রাত 1টা 2টায় 3টায় এরকম বিয়ে হয়। রাতে 3টায় কেন বিয়ে? সারাদিন সময় পায় নাই, বিয়ে দিনে হয় নাই, রাত্রে 3টার সময় বিয়ে।
একবার আমার বাসায় এসছে রাত 3টার সময়, তো হুজুর একটা বিয়ে হবে আসেন। তা আমি বললাম যে বিয়ে রাত 3টায় কেন? তা আমি বললাম যে ঠিক আছে অপেক্ষা করেন, জামাই আসছে যাতে জামাইরে খাওয়াই দেওয়াই ঘুম যাক, কালকে জোহরের পরে বিয়ে ইনশাআল্লাহ। জামাই বেড়াক আপনার বাড়িতে আসছে যখন, কালকে জোহরের নামাজ পড়ে ইনশাআল্লাহ যাবো। তো এখন কয় হুজুর কালকে জোহর পর্যন্ত কেন? তা আমি বললাম যে রাতের 3টায় আবার কি বিয়ে? রাতের 3টায় বিয়ে পড়ানোর আলেম তো আমরা না। রাতের 3টায় বিয়ে পড়ানো মানে এটার মধ্যে কোনো সমস্যা আছে, তো ওই বিয়ে তো আমরা পড়াবো না। তাহলে এই জন্য আল্লাহ পাক বলতেছেন ওয়ালাকিল্লা তুআইদুহুন্না সিররান, খবরদার গোপনে গোপনে কোনো বিয়ের চুক্তিতে তাদের সাথে আবদ্ধ হয় না। ইল্লা আন তাকুলু কাওলাম মারুফা, তবে গোপনে গোপনে কিছু ন্যায় কথা, ভালো কথা তোমরা বলে রাখতে পারো। মানে ধরেন ওই মহিলার জন্য 4-5টা জায়গা থেকে বিয়ের জন্য আসছে, এখন তাকে গোপনে বলে দেওয়া যাবে যে আমার সাথে বিয়ে হইলে তোমার উপকার বেশি হবে, এই কথাটা তারা গোপনে বলে দেওয়া যাবে। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, তবে তার নির্ধারিত ইদ্যত শেষ হওয়া পর্যন্ত ওই বিয়ের ইচ্ছাটা, আকদে নেকার ইচ্ছা তোমরা তার সামনে প্রকাশ করিও না। ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারুহ, আর জেনে রাখো তোমাদের মনের ভিতরে, অন্তরের ভিতরে কি নড়াচড়া করতেছে সেই ব্যাপারে আল্লাহ পাক ভালো করে জানেন। ফাহযারুহু, এই ব্যাপারে তোমরা খুব সতর্ক থাকিও। আল্লাহ পাক তোমার অন্তরে কি নড়াচড়া করতেছে এটা আল্লাহ পাক ভালো করে জানেন। ফাহযারু, খবরদার সতর্ক থাকবা। ওয়ালামু আন্নাল্লাহা গাফুরুন হালিম, আর জেনে রাখো আল্লাহ পাক হলেন মহা ক্ষমাশীল এবং হালিম। হালিম মানে ধৈর্যশীল। লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা মা লাম তামাসসুহুন্না ওয়া তাফরিদু লাহুন্না ফারিদা। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক মানে আল্লাহর জমিনে যত রকমের অবস্থা তৈরি হতে পারে সব অবস্থার মাসালা আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। আচ্ছা, এখন এমন জায়গায় তালাকের ঘটনা ঘটলো যেই জায়গায় মোহর নির্ধারণ হয় নাই, মানে মোহর নির্ধারণ হয় নাই। তো মোহর নির্ধারণ ছাড়া কি বিয়ে হয়? হবে। মোহর বিবাহের সময় মোহর নির্ধারণ না করলেও বিয়ে হবে। তখন আজকে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে স্বামীর বাড়িতে গেছে, এই স্বামীর বাড়িতে স্বামীর সাথে অবস্থানের পরেই মোহরে মাসাল তার উপরে ফরজ হয়ে যাবে, এটা নির্ধারণ করা লাগবে না। মানে বিয়ের সময় মোহর নির্ধারণ হয় নাই, বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে যখন সে স্বামীর বাড়িতে যাবে, স্বামীর সাথে সে অবস্থান করবে, এই অবস্থানের সাথে সাথে অটোমেটিক মোহর ফরজ হয়ে যাবে। এখন মোহরের পরিমাণটা কি হবে? পরিমাণটা হবে মোহরে মাসাল। মোহরে মাসাল বুঝেন? মোহরে মাসাল হইল ওই মেয়ের যদি আরো বোনের বিয়ে হয়, আরেক বোনের বিয়ে হয়েছে, ওই বোনের বিয়েতে যা মোহর হয়েছে অটোমেটিক তার সেই মোহর ফরজ হয়ে যাবে, মোহরে মাসাল। এখন বোনের বিয়ে হয় না, তার ফুফুর বিয়ে হয়েছে ওই মেয়ের, ওই ফুফুর বিয়েতে যে মোহর নির্ধারণ হয়েছে ওই মোহর হয়ে যাবে। এইগুলাকে বলা হয় মোহরে মাসাল। মানে মোহর না ধরলে তখন মোহরে মাসাল হয়ে যাবে। তো এখন দেখা গেল মোহর নির্ধারণ হয় নাই, অথবা স্ত্রী এখনো স্বামীর সাথে অবস্থান করে নাই, এই অবস্থায় যদি তালাক হয়ে যায় তাহলে কি করতে হবে? এরকমও ঘটনা ঘটতে পারে, মানে বিয়ে হয়েছে এখনো অবস্থান হয় নাই বা মোহর নির্ধারণ হয় নাই। আল্লাহ পাক বলতেছেন লা জুনাহা আলাইকুম ইন তাল্লাকতুমুন নিসা, যদি তোমরা স্ত্রীদেরকে তালাক দাও এমন অবস্থায় মা লাম তামাসসুহুন্না, তাদেরকে এখনো স্পর্শ করো নাই, আও তাফরিদু লাহুন্না ফারিদা, অথবা তাদের মোহরও এখনো নির্ধারণ করো নাই। ওয়ামাত্তিউহুন্না আলাল মুসি কাদারুহু ওয়া আলাল মুকতিরি কাদারুহু মাতাআম বিল মারুফ হাক্কান আলাল মুহসিনিন। এমন অবস্থায় যদি তালাক হয় তাহলে
সামর্থ্যবানেরা তাদের সামর্থ্য অনুযায়ী, ধনীরা ধনীদের সামর্থ্য অনুযায়ী, গরিব গরিবের সামর্থ্য অনুযায়ী মাত্তেউহুন্না, স্ত্রীকে কিছু পরিমাণ সম্পদ দিয়ে দিতে হবে। মানে স্পর্শ হয় নাই, মোহর নির্ধারণ হয় নাই, এরকম অবস্থা যদি হয় তাহলে ধনীরা ধনীদের সামর্থ্য অনুযায়ী আর গরিব গরিবের সামর্থ্য অনুযায়ী কিছু সম্পদ উপকরণ স্ত্রীকে দিয়ে দিতে হবে। খালি হাতে বিদায় করা যাবে না। মাতা'আম বিল মারুফ, এটা ইনসাফের ভিত্তিতে, আল্লাহ পাক নির্ধারণ করেন নাই। আল্লাহ পাক বলছে মাতা'আম বিল মারুফ, এটা ইনসাফের ভিত্তিতে তোমরা দিয়ে দিবে। হাক্কান আলাল মুহসিনিন, এটা মুহসিনিনদের উপর একটা হক। মানে যারা আল্লাহর মুহসিনিন বান্দা তারা স্ত্রীদেরকে এইভাবে খালি হাতে বিদায় করবে না, কিছু দিয়ে দিবে। আচ্ছা, এখন দেখা দিল মোহর নির্ধারণ হয়েছে কিন্তু স্পর্শ করে নাই। মোহর নির্ধারণ হয়েছে কিন্তু স্বামীর সাথে অবস্থান হয় নাই, তাহলে এরকম অবস্থা তালাক হলে কি হবে? ওয়া ইন তাল্লাকতুমুহুন্না মিন ক্বাবলি আন তামাসসুহুন্না, যদি তোমরা স্ত্রীদেরকে এমন অবস্থায় তালাক দাও যে অবস্থায় তোমরা তাদেরকে স্পর্শ করো নাই, ওয়াকাদ ফারাদতুম লাহুন্না ফারিদা, কিন্তু মোহর নির্ধারণ করা হয়েছে। আগের ঘটনা ছিল মোহরও নির্ধারণ হয় নাই, এবারের ঘটনা হলো মোহর নির্ধারণ হয়েছে। তাহলে যেই মোহর নির্ধারণ হয়েছে তার অর্ধেক মোহর দিয়ে দিতে হবে। নিসফে মোহর, মোহরের অর্ধেক পরিমাণ দিয়ে দিতে হবে। ইল্লা আন ইয়াফুনা আও ইয়াফু আল্লাযী বিয়াদিহি উকদাতুন নিকাহ, তবে স্ত্রী যদি এর মধ্যে কিছু ক্ষমা করে দেয়, স্ত্রী যদি বলে যে না অর্ধেকও দেওয়া লাগবে না, আরো কমাই দেন, তা আল্লাহ বলতেছে কোনো অসুবিধা নেই, আল্লাহর কোনো আপত্তি নেই। আবার যার হাতে বিয়ের আক্ত, মানে যিনি গিরা দাতা, আক্ত মানে হলো গিরা দেওয়া, বিয়ের গিরাটা যার হাতে, তো সেই যদি আবার ক্ষমা করে দেয় সেটাও আল্লাহর কোনো আপত্তি নেই। মানে স্বামী যদি কয় দর্শি যা দর্শি সবে দিব, অর্ধেক দিব কেন, তা আল্লাহ বলতেছে আল্লাহর এই ব্যাপারে আপত্তি নাই। অর্থাৎ স্বামী ইচ্ছা করলে পুরা মোহর দিয়ে দিতে পারবে, কিন্তু স্ত্রীর প্রাপ্য হলো অর্ধেক মোহর। আবার স্ত্রী যদি মনে করে আমার অর্ধেক দরকার নাই, এই অর্ধেকের অর্ধেক দেন, তাহলে স্ত্রী ক্ষমা করে দিলে এই ক্ষেত্রে ক্ষমা করে দিতে পারবে। আল্লাহ পাক স্বামীদেরকে বলতেছেন, স্ত্রীদেরকে বলে নাই, পুরুষদেরকে বলতেছেন যে হে স্বামীরা, তোমরাই বরং ক্ষমা করে দাও। আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার জন্য অধিক নিকটবর্তী, মানে তোমরা পুরা মোহর দিয়ে দাও। যদিও আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম অর্ধেক, কিন্তু হে স্বামীরা তোমরা পুরাটাই দিয়ে দাও। আকরাবু লিত্তাকওয়া, এটা তাকওয়ার জন্য অধিক নিকটবর্তী, অর্থাৎ তোমরা যদি পুরাটা দিয়ে দাও তোমরা তাড়াতাড়ি মুত্তাকিন হতে পারবা। সুবহানাল্লাহ। ওয়ালা তানসাবুল ফাদলা বাইনাকুম, আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহকে ভুলিয়ে যেও না। মানে তোমাকে যিনি সম্পদের মালিক বানাইছেন, যে অনুগ্রহ আল্লাহ দিচ্ছেন সেটা তুমি ভুলিও না। যে এই সম্পদের মালিক তো তুমি না, এই সম্পদের মালিক আল্লাহ পাক। তো তুমি ইচ্ছা করলে তো পুরা মোহরে দিয়ে দিতে পারো। বিয়ে করছে তো পুরা মোহর দেওয়ার উদ্দেশ্যেই। বিয়ের সময় কি নিয়ত ছিল এরকম যে কদিন পরে স্ত্রীর থেকে মাপ লইলো অর্ধেক, আর অর্ধেক দিয়ে দেবো, এরকমও অনেকের নিয়ত থাকে। আমাদের দেশে অনেকেই, মানে আমাদের কাছে অনেকে বিভিন্ন মাসালা জিজ্ঞেস করতে আসে, তো আপনাদের কাছে আবার সবাই বলে না। তা আমাদেরকে অনেকে বলে যে ভাই আমাদেরকে তো স্ত্রী মাফ করে দিছে, তো ভালো কথা। আমি বললাম যে মাফ করে দিছে তো আলহামদুলিল্লাহ, মাফ করে দিছে, সুন্দর কথা। আপনি কাজী অফিস থেকে একটা সুন্দর করে স্টাম্প লিখে নিয়ে আসবেন, এনে ভাবিকে দিবেন, দিয়ে বলবেন যে এখানে স্বাক্ষর করে দাও, তুমি না আমাকে মাফ করে দিছো, তো এখানে লেখা আছে যে আমার স্বামী আমার জন্য মোহর ধরা হয়েছে 10 লাখ টাকা, আমি 10 লাখ টাকা মাফ করে দিলাম। ওই স্টাম্পে ওনার স্বাক্ষরটা লইবেন। স্বাক্ষরটা যদি আমাকে দেখান তো বুঝবো যে আলহামদুলিল্লাহ উনি মাফ করে দিচ্ছেন। আর স্বাক্ষর না থাকলে বুঝবেন যে উনি এখনো মাফ করেন নাই। স্বাক্ষরওয়ালা মাফ কয়জনের আছে? কারো নেই। তো মুখে মুখে যে মাপ, ওই মাপ মাপ নয়। এটা যদি মাপে হয় তো তালাক হইলে আবার দাবি করে কিভাবে?
মাপ যদি হয়ে যায় তো তালাক হলে তো আর পাওয়ার কথা না। এজন্য মোহর নির্ধারণ যেমন লিখিত হয়, মোহর মাপ করলেও সেটাও একই পদ্ধতিতে লিখিত হইতে হবে। মৌখিক পদ্ধতিতে মোহর নির্ধারণও করা যাবে না, আবার মোহর মাপও করা যাবে না। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করো এই ব্যাপারে আল্লাহ পাক সব দেখেন। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। এখন তালাকের মাসালা বলতে বলতে যদি আসল জিনিস ভুলে যান, আল্লাহু আকবার, দেখেন আল্লাহ পাক কোরআনে কারিমের এটা বড় বৈশিষ্ট্য। দেখবেন যে কিছু দূর একটা বিষয় আলোচনা করার পরেই আল্লাহ পাক নামাজের কথা বলছেন, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। এখন তালাকের মাসালা শুনাইতে শুনাইতে নামাজের খবর নাই। দেখবেন তালাকের সালিশ হইতে হইতে, বিচার হইতে হইতে নামাজের ওয়াক্ত কোন দিকে যায় কারো কোনো খবর নাই। এখানে তালাকের মীমাংসা করতেছে। আল্লাহ পাক দীর্ঘ কিন্তু তালাকের আলোচনা করছেন, অনেক লম্বা আলোচনা। এখন তালাকের আলোচনা করতে করতে আমরা ধরেন এখন যে তাফসির শুরু করলাম, তাফসির করতে করতে ফজর পর্যন্ত করে ফেললাম, এশারের ওয়াক্ত চলে গেল তাফসিরের ঠেলায়, যে ফজর পর্যন্ত তাফসির। এরকম তাফসির করে তো যদি নামাজে ভুলে যাই, আল্লাহ পাক দেখেন সাথে সাথে আবার সালাতের কথা স্মরণ করাই দিচ্ছেন। হাফিজু আলাস সালাওয়াত, আমার বান্দারা সালাতের প্রতি যত্নবান হও। ওয়াস সালাতিল বুসতা, খাস করে বিশেষ করে সালাতে বুসতা, মধ্যবর্তী নামাজ। মধ্যবর্তী সালাত কোনটা, এটা নিয়ে অনেক ইখতিলাফ। কেউ বলছেন যে যোহর মধ্যবর্তী, কারণ দিনের মধ্যবর্তী সময় কিন্তু মাঝখানে যোহর। কেউ বলছেন যে আসর, কারণ আসরের আগে দুইটা পরে দুইটা, তাহলে এটা মধ্যবর্তী। আবার কেউ বলছেন যে মাগরিব, মাগরিবও মধ্যবর্তী হয়, দিন এবং রাতের মধ্যবর্তী। আবার ফজরও মধ্যবর্তী, ফজরও কিন্তু দিন এবং রাতের মধ্যবর্তী। আল্লাহ পাক নাম বলেন নাই, আল্লাহ পাক বলছেন ওয়াস সালাতিল বুসতা, মধ্যবর্তী নামাজের ব্যাপারে খুব যত্নবান থাকো। তো এখন সবগুলা অ্যানালাইসিস করলে আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝতে পারি, এখানে সালাতুল বুসতা ফজরের নামাজ হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। কারণ ফজরের নামাজ যদি কেউ সঠিক সময়ে আদায় করতে পারে, ফজরের প্রতি যদি যত্নবান বেশি হয়, বাকি 4 ওয়াক্ত তার জন্য সহজ হয়ে যায়। তাহলে এর থেকে বোঝা যায় ফজর সালাতুল বুসতা। তবে অধিকাংশ মুফাসসিরিন কেরামের মত হলো সালাতুল বুসতা আসরের নামাজ, সালাতুল আসর। কারণ আসরও এমন যে মানে আমরা যে ওই সময়টার মধ্যে কাজে কর্মে ব্যস্ত থাকার কারণে অনেকে এই যে পড়তেছি পড়মো করে করে দেখা যায় সূর্য ডুবে গেছে। এই আসরের প্রতি বিশেষ করে যত্নবান হইলেও বাকি সালাতগুলোর প্রতিও তার যত্নবান থাকে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আর আল্লাহর সামনে কিয়াম করো কানিতিন অবস্থায়। কানিতিন, প্রথম কথা হলো কুমু লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। তাহলে আপনারা কি কে আমি না বেকে আমি? কে আমি বেকে আমি বুঝেন? এক সময় আমাদের দেশে খুব বাহাস হইতো, ঝগড়াঝাটি হইতো, মারামারি হইতো, যে এক গ্রুপ হলো কে আমি, আরেক গ্রুপ হলো বেকে আমি। কে আমি মানে এরা ইয়া নবী সালাম আলাইকা কইলে আপনারে দাঁড়ায় যাবে, আর বেকে আমি মানে এরা দাঁড়াবে না। তাই আল্লাহ পাক বলতেছেন ওয়াকুমু লিল্লাহ, আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও। এটা তো কে আমিদের দলিল নাকি? আল্লাহ দাঁড়ায় যেতে বলছে। তাহলে নামাজের মধ্যে দাঁড়ানো ফরজ, কিয়াম কিন্তু ফরজ। তাহলে আমরা তো কিয়ামের পার্টি নাকি? বেকে আমার না, কারণ ফরজ ইবাদত, দাঁড়াইতেই হবে আপনাকে নামাজে। আল্লাহ পাক বলতেছে দাঁড়াইবা, তবে লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য দাঁড়াও। তাহলে রাসূলের জন্য দাঁড়াইতে বলেন নাই, কুমু লির-রাসূল এই কথা বলেন নাই। দাঁড়াবো কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এই কিয়াম হলো আল্লাহর জন্য। কেমনে দাঁড়াইতে হবে? কানিতিন, কানিতিন, কানিতিন মানে একান্ত অনুগত হয়ে। কানিতিন, কানিতিন বুঝতে হলে সহজ পদ্ধতি হলো দোয়ায়ে কুনুতটা অর্থ সহ বুঝে ফেলবেন। দোয়ায়ে কুনুত, দোয়ায়ে কুনুত আছে না? দোয়ায়ে কুনুত কয়টা? কয়েকটা আছে, আমরা তো একটা পারি। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, হে আল্লাহ আমরা সাহায্য চাই একমাত্র আপনার কাছে।
তাহলে এটা কানেতিন বান্দার দোয়া। দোয়ায় কুনুত মানে কানেতিন বান্দাদের দোয়া। এখন সাহায্য চাই একমাত্র তোমার কাছে। আবার বাবার দরবারে যাই করেন যে বাবা আমার ছেলে দরকার, তো সাহায্য তো বাবার কাছে চাইলেন। আবার আপনি বাবার দরবারে মান্নত করলেন, বাবার দরবারে এই বছর সিন্নি দিমু, গরু দিমু, ছাগল দিমু, তা আপনি তো আল্লাহর জন্য হলো না। এজন্য মানে আপনি তখন কানেতিন হইলেন না। কানেতিন হইলে সাহায্য একমাত্র আল্লাহর কাছে। তারপর আপনি সবগুলো বুঝে নেবেন। ওয়ানাখলাউ ওয়ানাতরুকু মাইয়াবজুরুকা। ওয়ানাখলাউ খোলা করে দিলাম। খোলা, এই যে এতক্ষণ খোলার মাসালা বলছি না, স্ত্রী স্বামীর সাথে খোলা করে না, দোয়ায় কুনুতের মধ্যে বলতেছে ওয়ানাখলাউ আমরা খোলা করে ফেললাম, ওয়ানাতরুকু আমরা পরিত্যাগ করলাম, মাইয়াবজুরুকা যারা তোমার নাফরমানি করে। যারা নাফরমানি করে তাদের সাথে খোলা করে ফেললাম, তাদেরকে পরিত্যাগ করে ফেললাম। এখন বের হওয়ার পরে সবচেয়ে বড় বন্ধুত্ব কার সাথে? মাইয়াবজুরুকা, যারা আল্লাহর নাফরমানি করে। তাহলে দোয়ায় কুনুত কি মসজিদের বাহিরে না ভিতরে? কুনুত শুধু ভিতরে। ভিতরে কানেতিন, বাহিরে গেলে আর কানেতিনের খবর নাই। এই জন্য কানেতিন কি জিনিস এটা বুঝতে হলে দোয়ায় কুনুতটা বুঝতে হবে অর্থ সহ। দোয়ায় কুনুতের মধ্যে যে দোয়াগুলা এসেছে এগুলাই হলো কানেতিন বান্দাদের বৈশিষ্ট্য। মানে ওই কাজগুলা যদি আপনার আমার মধ্যে থাকে বুঝতে হবে আমি আপনি কানেতিন বান্দা। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار। আল্লাহ পাক বলছেন আল্লাহর বান্দা, বিশেষ বান্দা যারা, তাদের বড় বৈশিষ্ট্য হলো তারা সাবিরিন, তারা সাদিকিন, তারা কানিতিন, তারা মুনফিকিন, তারা মুস্তাগফিরিন বিল আসহার। তো সেখানে একটি বড় বৈশিষ্ট্য হলো কানিতিন। তাহলে সালাতে দাঁড়াইতে হবে কিভাবে? কানিতিন হয়ে দাঁড়াইতে হবে। তাহলে কি নামাজের মধ্যে ঘুমাইবেন দাঁড়ায় দাঁড়ায়? একেবারে কানেতিন হয়ে গেছেন। কানেতিন তো এরকমও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যান, দেখেন যে এক যুবক রাস্তা দিয়ে এমন ভাবে হাঁটতেছে মরার মতো, মানে মনে হচ্ছে রাস্তা দিয়ে পড়ে যাবে। তো ওমর ওই যুবকের ধরছেন হাত, কি ব্যাপার তুমি এরকম করে হাঁটতেছো কেন, রাস্তায় অসুস্থ নাকি? বলে যে না, আল্লাহ পাক বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, যে ইবাদুর রহমান তো তারা যারা রাস্তায় চলাফেরা করে হাওনান, অত্যন্ত নরম হয়ে। তা আমি একটু নরম হয়ে চলতেছি রাস্তায়। এখনো দেখবেন সমাজে এরকম কিছু মানুষ আছে রাস্তায় এরকম একবারে মানে নরম হয়ে চলতেছে, কিন্তু যুবক মানুষ। অথচ তারে দেখলে, যুবক দেখলে শয়তান এবং শয়তানের শক্তি পালাবে রাস্তা থেকে। এখন এমন অবস্থা হয়েছে হেই শয়তানের ভয়ে পালানোর অবস্থা, এরকম হাঁটতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন শোনো যুবক, পরবর্তীতে যদি তোমাকে দেখি আমি এরকম হাঁটতে, তোমাকে বেত্রাঘাত করা হবে। তুমি কোরআনের আয়াতের অপব্যাখ্যা করছো। আল্লাহ পাক সেখানে বলছেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর জমিনে বিচরণ করে ভদ্র হয়ে। এরকম এরকম হাঁটতে বলে নাই আল্লাহ পাক, ভদ্র মানুষের মতো। মানে কিছু আছে বখাটে মানুষের মতো, সন্ত্রাসীর মতো, এরকম না। তুমি হাঁটবা, চলাফেরা করবা আল্লাহর জমিনে ভদ্রভাবে, ভদ্র হয়ে। কিন্তু তার অর্থ এই নয় যে তুমি হাঁটতে পারতেছ না, রাস্তায় পড়ে যাইতেছ। কানেতিন মানে ওরকম দুর্বল না। কানেতিন মানে তাওহীদ সুন্নাহ এমন ভাবে তাকওয়া তার ভিতরে এসে যাবে যে সে তার কার্যক্রম, তার কথা সবকিছুতে তাকওয়ার বহিঃপ্রকাশ। এটাকে আল্লাহ বলছেন কানেতিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে, এই তালাক একটি বৈধ কাজ, কিন্তু বৈধ হইলেও এটি নিকৃষ্ট বৈধ কাজ। মানে আল্লাহ পাক চান না যে পরিবারগুলো ভেঙে যাক, কিন্তু একটা নির্যাতন থেকে, অশান্তি থেকে আল্লাহ পাক বাঁচানোর জন্য এই তালাকের বিধানটা দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের কারো পরিবারে এই জাতীয় তালাকের মাসালা দরকার না হয়, আমরা এই দোয়াই করি নাকি? নাকি তালাকের মাসালার দরকারের জন্য দোয়া করব? তালাকের মাসালা যাতে দরকার না হয়, আল্লাহ পাক যাতে আমাদের পরিবারগুলোকে মহব্বতের পরিবার,
শান্তির পরিবার হিসাবে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ পাক আমাদের সন্ততিগুলোকে দিনদার, সালেহীন, নামাজি, পর্দাশীল বানিয়ে দিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।